এদিকে পেহেলগাম হামলায় জড়িতদের ধরতে কাশ্মীরের মুসলিমদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এতে হয়রানির অভিযোগ তুলেছেন কেউ কেউ। এবং হামলায় জড়িত সন্দেহে দুজনের বাড়ি ধ্বংস করে দিয়েছে প্রশাসন। স্থানীয়রা আহ্বান জানিয়েছেন যে সন্ত্রাসবাদের সাথে ধর্মকে না মেলানোর। কাশ্মীরের বিভিন্ন এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। এতে নির্যাতন ও দমন পীড়নের অভিযোগ করছেন মুসলিমরা। বলছেন তল্লাশির নামে বেসামরিকদের ঘরে ঢুকে পড়ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পেহেলগাম হামলার ঘটনায় সন্ত্রাসবাদের সাথে ধর্মকে না জড়ানোর আহ্বান তাদের। हिंदू मुस्लिम को छोड़कर आप एक हिंदुस्तानी बनकर और एक इंसानियत के खातिर इस मुल्क को बचाने के लिए अपनी हुकूमत का और अपनी फौज का साथ दें ताकि हम अपने दुश्मन को पराजित कर सकें। যদিও সন্ত্রাসীদের অবস্থান সন্দেহেই তল্লাশি পরিচালনার কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী। অভিযানে বান্দিপোরায় কথিত জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার শীর্ষ কমান্ডার আলতাফ লালিকে হত্যার দাবি করেছে ভারতের সেনাবাহিনী। পেহেলগাম হামলার সাথে জড়িত সন্দেহে আসিফ শেখ নামের আরেক মুসলিম নাগরিকের বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। वो जाने, सरकार जाने, उनका काम है, उनकी जिम्मेदारी है। वो हमारे भाई को पकड़े, कहां से वो पकड़ेंगे, हमें उससे कोई लेना देना नहीं है। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে আদিল ঠোকর নামে আরও একজনের বাড়ি। ভারতীয় গণমাধ্যমে বলা হয় 2018 সালে পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে 2024-এ কাশ্মীরে ফিরে আসে আদিল। বলা হয় আদিল ও আসিফ ছাড়াও হামলায় আরও 2 পাকিস্তানি জঙ্গি অংশ নিয়েছিল, যাদের জন্য 20 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।